মানুষের পিছনে লাগি। 12:56 না বাজা পর্যন্ত আমরা কিন্তু থেমে থাকি। মধু 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 ওই কিরে এটা মধু, এটা মধু, এটা রসমালাই, এটা রসমালাই। মনে পড়ে এই ডায়লগটা হচ্ছে তরমুজ বিক্রেতা সেই রনি ভাইয়ের তখন ছিল একরকম অবস্থা, এখন হয়েছে একরকম অবস্থা। আসলে ওনার কোন অবস্থাটা সবচেয়ে বেশি বেস্ট ছিল? উনি যখন ফেমাস ছিল না, যখন তরমুজ বিক্রি করতো, তখন ওনার অবস্থাটা ছিল এরকম। ওই কিরে 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 মধু 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 রসমালাই 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 মধু। এবং যখন উনি ভাইরাল হওয়ার পরে যখন উনি পাখা দেয়া আকাশে উড়ার চেষ্টা করলো, আকাশে উড়া শুরু করলো, তখন হলো ওনার অবস্থা এরকম। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ। মধু হইব মধু মধু মধু, এসব মালার নাম রাখছি মধু মধু। বরিশালের মধু, কারণ বাজার ঢাকা শিল্প এলাকায় আছে মধু মধু। এই যে মধু। ওই কিরে 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 মধু 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 রসমালাই 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 মধু। ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে লোকে বলে বলে রে আমি নাকি ভাইরাল হয়ে গেছি। এবং সর্বোপরি যখন উনি ভাইরাল হয়ে গেল, ভাইরাল হওয়ার পরে যখন দেখতে পেলো যে চারদিকে মানুষজন ওনার কাছে ছুটে আসছে, উনি ভাইরাল হয়ে গেছে, আনন্দে নাচা শুরু করছে, এবং তখন সবাই এসে তার সেলফি এবং ভিডিও করা শুরু করলো। বিশেষ করে ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা এসে ওনার ভিডিও করা শুরু করলো। কিন্তু যারা মূল ক্রেতা, যারা তরমুজ কিনবে, তারা আশেপাশে ঘেঁষতে পারো না এবং তারা আসতে পারো না এই ভিড় ঠেলে। তখন তারা অনধিত তরমুজ কেনা শুরু করলো এবং তার লাখ লাখ টাকা তরমুজ পচে নষ্ট হয়ে গেল। তখন তার কান্না বিজড়িত কণ্ঠ ছিল এরকম। ভাইরে ভাই, ভাইরাল হয়ে যে টিকাটা কতটা মুশকিল সেটা সেই রনি ভাইকে দেখে বোঝা যায়। ওনাকে চেনা যায়, উনি কিন্তু সেই ভাইরাল তরমুজ বিক্রেতা যিনি বলতো কইরে কইরে এ তো রস রস, এ তো মধু মধু, এই স্লোগান তিনি তরমুজ বিক্রি করে ভাইরাল হয়েছেন। ভাইরাল তো হয়েছেন ঠিকই আছে, কিন্তু এখন মানুষ ছবি তোলার জন্য আসে আর ভিডিও করার জন্য আসে, কিন্তু তরমুজ কেনার জন্য এখন আর মানুষ খুব একটা আসে না। ভাই তিনি লাখ লাখ টাকা তরমুজ এখন পচে যাচ্ছে, তিনি এখন বিরক্ত হয়ে নিজের জীবনে নিজে দিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। ভাইরাল হওয়া যায় ভাই, ভাইরাল হয়ে টিকে থাকাটা খুব মুশকিল, সেটা এই রনি ভাইকে দেখে কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তাই একটা মানুষ যখন ভাইরাল হয় অথবা একটা মানুষ যখন পপুলার হয়, তখন আমাদের সকলের উচিত তার প্রেক্ষাপট বিবেচনা করে তবেই তার পিছনে লাগা। কারণ বুঝতে হবে এই মানুষটা আসলে কত যেতে পারবে। সবচেয়ে বড় কথা হলো যেটা, যে আমরা এমনভাবে মানুষের পিছনে লাগি যে তার 12:56 না বাজা পর্যন্ত আমরা কিন্তু থেমে থাকি না। এটা কিন্তু আমাদের সত্যি খুব খারাপ একটি দিক। এই দিকটাকে আমাদের পরিহার করা উচিত। কারণ আমাদের যেমন এটা রুচি রুচি আসে, ঠিক একই রকমভাবে এইভাবে উনার তরমুজ বিক্রি করে কিন্তু উনার রুটি রুজি আসতো। শুধু উনি না, এরকম অনেকেই কিন্তু এরকম কালচারের ভুক্তভোগী। এ থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।